অন্তর্বর্তী সরকার অনেক কিছু মানে ভালো কাজ করেছে, উদ্যোগ ছিল, কিন্তু এমন কিছু মৌলিক জায়গায় ঘাটতি ছিল, যেমন তাদের যে শাসন প্রণালী, সেখানে স্বচ্ছতা জবাব দিয়ে বলতে কিছু ছিল না, অন্তর্ভুক্তিমূলক কিছুই ছিল না, যে যার ফলে অনেক ক্ষেত্রে কর্তৃত্ববাদী প্রক্রিয়ায় তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেটি ভালো মনে করে সেটা হয়েছে করেছে, এরকম বা কোনো চাপেই হোক বা তাদের অনেকটা যে একক সিদ্ধান্তে হয়েছে, যার ফলে এর পিছনে কি মানে দেশ এই চুক্তিগুলো তো আসলে আসলে বাংলাদেশের মানুষের জন্য, মানুষের উপরে তার ইতিবাচক ফল হবে, নেতিবাচক ফল হবে। কিসের বিনিময়ে আমরা কি পাচ্ছি এটা কিন্তু এখনো পর্যন্ত খুব পরিষ্কার না। তবে যে তথ্যগুলো ইতিমধ্যে বেরিয়ে আসছে সেগুলো আসলে আমাদের বিপক্ষে, আমাদের স্বার্থের বিপক্ষে বেশি, বোঝাটা বেশি। এখন কথাটা হলো যে এটি আসলে কি হবে এটা হচ্ছে বাস্তবতায় নিরিখে এটা মানে বাস্তবায়ন হবেই, এর থেকে বের হওয়ার উপায় নেই। এখন কিভাবে সেটা নতুন সরকার ম্যানেজ করবে সেটার উপর নির্ভর করবে, বা এটাতে শুধুমাত্র নতুন সরকার, বর্তমান সরকারের বিষয়, এটা পরবর্তী সরকারের বিষয়। অবশ্যই জবাবদিহিতা করা উচিত। তবে এটি একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যখন এই বিষয়গুলো আলোচিত হচ্ছে, এটা যে সে এক সপ্তাহের মধ্যে যে চুক্তিগুলো হলো, সে এক সপ্তাহের আগের বিল্ড আপটা যদি আমরা খেয়াল করি, তখন কিন্তু তখনকার রাজনৈতিক শক্তিগুলো যারা সরকারের বাইরে, তাদের নলেজের বাইরে কিন্তু ছিল না, তারা কিন্তু সেই ক্ষেত্রে তেমন কোনো জোরালো প্রতিবাদ কোনো অবস্থানও নেয়নি। বরং প্রকারান্তরে আমি যেটা বলছি, আমার বিশ্লেষণ আমার ভুল হতে পারে, কিন্তু আমি মনে করছি এক ধরনের ধারাবাহিকতা এখানে দেখতে পাচ্ছি। যারা যিনি বা যারা এইটার অনুঘটক ছিলেন, তারা কিন্তু এখন আসলে বাস্তব অর্থে তিনি কিন্তু আসলে একজন নতুন সরকারের একজন মন্ত্রী। কাজে এখানে ধারাবাহিকতা ছিল, এক ধরনের বোঝাপড়া ছিল। কাজে এটা জেনে শুনেই এটি করতে দেওয়া হয়েছে, রাজনৈতিক ভাবে অন্তত। জনগণের পক্ষ থেকে জনগণকে সম্পূর্ণভাবে অন্ধকার রাখা হয়েছে। আমাদের মতো সংস্থা, গণমাধ্যম, আমরা এটাকে স্বচ্ছতা চেয়েছি, গণমাধ্যম চেয়েছে, কিন্তু সেগুলো তোয়াক্কা করা হয়নি।